সূরা নিসা আয়াত নাম্বার 43। এই আয়াতটা নাজিল হওয়ার আগে কেন নাজিল হইল, এই শানে নজুলটা পাওয়া যায় সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3026। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। তিনি বলেন, আমরা কয়েকজন সহ সাহাবীদেরকে দাওয়াত দিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাওয়াত দেওয়ার পরে আমরা তার বাসায় গেলাম, বিকালবেলা খাবার খাইলাম। কি করলাম? বিকালে খাবার খাইলাম। খাবার খাওয়ার পরে সন্ধ্যার আগ মুহূর্তে আমাদেরকে মদ পরিবেশন করা হলো। কি দিছে? কথা বলেন, কি দিছে? মদ। তা আমরা সবাই মদ খাইলাম, কারণ তখনও মদ হারাম হয় নাই। আমরা সবাই কি করছি? মদ খাইছি। মদ খাওয়ার পরে কিছুক্ষণ পরে মাগরিবের সময় হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে সবাই মিলে সামনে অগ্রসর করে দিলেন মাগরিবের নামাজের ইমামতি করার জন্য। এখন মদের নেশা এখনো মাথায় আছে। এখনো কি মাথায় আছে? ইমামতি করতে গিয়ে তিনি সূরা কাফিরুন তেলাওয়াত করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। 3 নম্বর আয়াতটা ছিল ওয়ালা আ'তুম আ'বিদুনা মা আ'বুদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 নম্বর আয়াতটা যেটা আল্লাহ দিছে সেটা না বলে আমি বলছি ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন। অর্থাৎ 3 নম্বর আয়াতের অর্থ ছিল যে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, কিন্তু এখন আমি যেটা বললাম ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। বলি নাউজুবিল্লাহ।